জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারী জাতি, তার মানে এই 4টা কাজ বেশিরভাগ মেয়ে করতে পারবে না। সিম্পল। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, ওয়াক্ত হয়ে গেলেই তারা সালাত পড়বে। সালাত তো এখন অনেক মাদ্রাসার মেয়েও পড়ে না, জানেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানে কালচারাইজড হয়ে পড়ছে, কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে। একটু চাপের মধ্যে ছিল, নামাজ পড়তো, ছেড়ে দিয়েছে, নামাজ শেষ। নামাজ 5 ওয়াক্তের কথা বলা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলা বা মেয়ে যারা বিপথে ছিল, তওবা করে ইসলামের দিকে এসেছে, এরা দেখবেন মাশাআল্লাহ অনেক কঠিন পর্দা করছে, নামাজ পড়ছে, এমন আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের সওম, রমজান মাসে রোজা রাখতে হবে, দ্বিতীয় কাজ। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, মানে খাস পর্দা। আর মেয়েদের পুরো দেহই লজ্জাস্থান, মেয়েদের পুরো দেহটাই কি লজ্জাস্থান। আর 4 নাম্বার স্বামীর আনুগত্য করা। স্বামী, এটা তো মঙ্গল গ্রহের কথা, এই কথার তো বাস্তবায়ন থাকতে পারে না এই সমাজে, সম্ভব? আল্লাহু আ'লাম। আল্লাহ পাক নারীদেরকে বুঝদান করুন। স্বামীর আনুগত্যকে তারা মনে করে দাসত্ব। আমি আনুগত্য করতে যাবো কেন? এটা দাসত্বের ব্যাপার। আমি কখনো দাসত্ব করতে রাজি নই, বরং আমরা সমান। আমরা কি সমান? আল্লাহ পাক দিয়েছেন অগ্রাধিকার, সে চায় সম অধিকার। আল্লাহ দিয়েছেন অগ্রাধিকার, মানে পুরুষের চেয়ে নারীর অধিকারটা আল্লাহ বেশি দিয়েছেন কোরআন এবং হাদিসে। আর ওকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি সমান অধিকারের আন্দোলন করো, তাই করছে। তো তারপরেও দিন শেষে গিয়ে দেখবেন যা লাউ তাই কদুই আছে। আসলে আদতে কোনো পরিবর্তন হয়নি, প্রেক্ষাপটের শুধু ফাসাদ ছড়িয়েছে, জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, সামাজিক কাঠামো ভেঙে গেছে, এবং ডে বাই ডে হতেই আছে। রাত এখন আর রাত নাই, রাত দিন হয়ে গেছে। আবার দিনও এখন দিন নাই, দিন আবার রাতের পোশাক করছে। আর রাত যখন রাত থাকে না, দিন যখন দিন থাকে না, তখন দিন কি করে? দিন আর রাতের কাছে গিয়ে সুখ পায় না, দিন দিনের কাছে যায়। এই জন্য সমকামিতা বাড়ছে। কথা বোঝা যায়? এই জন্য সমকামিতা বাড়ছে। আর মাশাআল্লাহ রাতও এখন রাতের সাথে থাকতে চায়। সেও বলে যে পুরুষের সাথে বিয়ে করার দরকার নেই, আমরা নারীর সাথে বিয়ে করি, লিভ টুগেদার। এবং বিভিন্ন দেশে এটাকে আবার বৈধতাও দেওয়া হয়েছে। হ্যাঁ, কোন বিশ্বে থাকেন, বিশ্বের খবর নেন, তখন আপনি চিন্তা করবেন যে আমি যদি আসহাবুল কাহাফের মতো চলে যেতে পারতাম খুব ভালো হতো। আপনি যদি প্রেক্ষাপট সত্যি বুঝতে পারেন, তখন মনটা চাবে যদি কেউ আমাকে পাহাড়ের কোনায় একটু জায়গা দিত, আর 2 বেলা খাবারের ব্যবস্থা আমার থাকতো, আমার সাথে আর অল্প কিছু মানুষ থাকতো, আমরা টোটালি সমাজ থেকে আলাদা, ওখানে আমরা চাষবাস করছি, খাচ্ছি যাচ্ছি, 5 ওয়াক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, শান্তি শৃঙ্খলার সাথে এখানে বসবাস করছি, ওখানে মারা যাচ্ছে, এই ফিতনার মধ্যে আসছেন। মনে হতো এটি অনেক ভালো, হাজার গুণ দরকার নাই আমার সিভিলাইজড হওয়ার। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আখিরুজ জামানে এমন একটা ফিতনার সময় আসবে যখন মুমিনের জন্য কিছু সম্পদ হবে, শ্রেষ্ঠ সম্পদ হবে, কিছু গবাদি পশু, কিছু গরু, কিছু ছাগল, যেগুলো নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে একা একা থাকা শুরু করবে, সে তার দিন নিয়ে পালিয়ে যাবে ফিতনা থেকে। এগুলো হাদিসেও আছে। আসহাবুল কাহফ এটাই করেছিলেন। আর এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো, যে বললাম, একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য? তুমি যে পৃথিবীতে আসছো, তুমি যে নাচো, তুমি যে বিউটি কন্টেস্টে যাও, তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো, তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায়, তুমি যে এইভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলে ঘুরছো, তুমি যে একটা পরিবারের স্ত্রী, তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে, এই সম্পর্কে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকীয়া করছো, তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না, এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না, মানে এত প্রবলেমস। তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ পাক পৃথিবীতে? আর তোমরা যদি এই জমিন না থাকতা, এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কিনা? এই প্রজাতিগুলো, এই প্রাণীগুলো, এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো, তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত? পৃথিবী কি ধ্বংস হয়ে যেত? আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন, এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন। নিজেও নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন, এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো? এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? মানে আমরা যে পৃথিবীতে আছি, আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। এক সময় কি আমরা ছিলাম? তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? এক সময় যে আমরা থাকবো না, তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবেন।
এর উত্তরটা কি জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা বাকারা আল ইমরানের দিকেও আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবে? নিছক খেলার ছড়া আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই, সৃষ্টি করেন নাই। এর উত্তরটা এটাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক নাম শিখিয়েছেন, আল্লাহ পাক তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, এরপর জান্নাতে রেখেছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে সেজদা পর্যন্ত করিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। এই জেনারেশন এবং আমরা যারা চলছি, যারা নামাজ পড়ি না, যারা রোজা রাখি না, যাকাত দেই না, আল্লাহর হুকুম আহকাম মানি না, মিথ্যা বলি, সুদ খাই, জেনা করি, মদ খাই, চুরি করি, দুর্নীতি করি, প্রতারণা করি, ঠকবাজি করি, আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সাউন্ডস ক্রেজি না? এটা আসলে উদ্ভট মনে হচ্ছে না কথাটা? কোন মানুষরা এটার যোগ্য? এই মানুষরা কি সেই এটার যোগ্য? আল্লাহ পাক জান্নাতে রেখে পরীক্ষা করেছেন, এরপর দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন দুই দলকে পার্থক্য করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আল্লাহর কিতাব আসবে, নবী রাসূল আসবেন, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। এটা এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণী ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কি জিনিস এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। তার গর্জন, যখন সে গর্জন করবে, গর্জন করতে থাকবে, এই চিৎকারে, ওর চিৎকারে মানুষ বেহুশ হয়ে যাবে। আসলে চিৎকার করবে, হাল মিন মাজিদ, সে বলতে থাকবে আরো কি আছে, হাল মিন মাজিদ, আরো কি আছে, চিৎকার করতে থাকবে। নবীজি দেখে আসছেন রক্তের নদীতে ফেলে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কে তারা? সুদখোর। নবী দেখে আসছেন পেটের ভিতরে আগুনের গলা গিলছে। কে? এতিমের মাল ভক্ষণকারী। দেখছেন সামনে আছে ভালো গোশত, আর আরেকদিকে আছে নোংরা পচা গোশত খাচ্ছে। কে? জিনাকারী, ব্যভিচারী। কত শাস্তি দেখে আসছেন। একজন ফেরেশতাকে দেখে এসেছেন, তার নাম মালিক। জাহান্নাম সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই, জাহান্নামের শাস্তি দেখেই তার হাসি বন্ধ হয়ে গেছে। আরও দেখে এসেছেন, ওই যে আমি দেখে এসেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী জাতি। কারণ অভিশাপ দেয় বেশি বেশি, স্বামীর অকৃতজ্ঞ হবে এবং লানত করে, মুখে চাপটে ঘাত করে, কেউ মারা গেলে বিলাপ করে, এগুলোর কারণে। আসেন, আল্লাহ পাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, এই টাইমটা আনলিমিটেড না, এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন। ওয়াল আসরি বলে, সময়ের কসম, সময়ের কসম বলে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয়, লিমিটেড। এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু। আমি একটা কথা বলছি রিসেন্টলি, আবারও বলছি এখানে, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি 60, 70, 80 বছর বাঁচবেন, এর মধ্যে 30, 40 বছর চলে গেছে, আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন, কতগুলো পাপ আপনি করেছেন। হিসাব করে আমলনামা তৈরি করেন, তারপর দেখেন পাপগুলো দুই প্রকার, হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িতগুলো শুধু ইস্তেগফার তওবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষের সাথে জড়িত যেগুলো, সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম, আমি তোমার টাকা মেরে খেয়েছি, আমি তোমাকে গালি দিয়েছি, তোমার গীবত করেছি, তোমাকে তহমত দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, তারপরে ক্ষমা হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো তরিকা নাই, আল্লাহর কিতাব ছাড়া কোনো হেদায়েতের উৎস নাই। সিম্পল, আপনাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এর বাইরে যাবেন, এক চুল যাবেন, এক চুলের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে 1 বিঘত যাবেন, 1 বিঘতের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে যোজন যোজন দূর যাবেন, ওই ফলাফল ভোগ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব।
কথাটা কি কানে ঢুকলো আপনাদের? মানুষ এবং জিনকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন, মানে আমি আপনি জাহান্নামে যাচ্ছি, নাউযুবিল্লাহ। মানুষের জিনই যাবে, গরু ছাগল গবাদি পশু যাবে না, আমরাই যাব, আমাদের জন্যই জাহান্নাম অথবা আমাদের জন্যই জান্নাত। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয়ে ছিল উপলব্ধি করতো না, হৃদয়ে ছিল উপলব্ধি করতো না, কারণ এটা জাহান্নামে যাওয়ার। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। উলাইকা কাল আনআম, এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলছেন এরা গবাদি পশু, দে আর জাস্ট লাইক ক্যাটলস। বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। আমিন। গবাদি পশু না হতে হলে কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ সেই যে ব্যক্তি আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা সেই যার জন্য এই পৃথিবী, আর আল্লাহর বিধান যারা মেনে চলছে তাদের জন্যই এই পৃথিবী। আল্লাহ পাক তো বোঝার তৌফিক দান করুন, আমিন। আমিন।